চ্যানেল বঙ্গওয়াজ প্রাইম। আজকে ওয়ান্ডারলুস্টে আমরা চলেছি একটি ফটোগ্রাফি ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে। ফটোগ্রাফি ওয়ার্কশপটা করেছিলেন যারা, তারা হচ্ছে ফটোগ্রাফি চর্চা। দীর্ঘদিন আমি এই ক্লাব এবং এই অ্যাসোসিয়েশনে রয়েছি এবং ফিল্মে আসার আগে আমি এদের সঙ্গে অনেক জায়গাতে গেছিলাম এবং কিছু কিছু ফটোগ্রাফি টিপসও এনারা আমাকে দিয়েছেন। অরূপবাবু, যিনি এই অর্গানাইজেশন কর্ণধার, ওনার সঙ্গে আমার পরে ব্যাংকিং সূত্রেও যোগাযোগ হয়। তার আগে থেকে আমি এখানে ছিলাম এবং ফটোগ্রাফি পিএডির পরে যখন আমি ফটোগ্রাফি চর্চার সঙ্গে যুক্ত হই, অনেক ইম্পোজ পেয়েছি। তো ওনারাই একটা ইনভিটেশন করেন, একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছিলেন। সেটি হয়েছিল জুম স্টুডিও, যেটি কিনা গোল পার্কের রামকৃষ্ণ মিশনের খুব কাছেই। আমি কখনো যাইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম কোনো ফটোগ্রাফি, মানে পোর্ট্রেট ফটোগ্রাফি, বেসিক্যালি একটা ওয়েস্টার্ন পোর্ট্রেট ফটোগ্রাফি ছিল, সেটাইতে অ্যাটেন্ড করে বেশ ভালোই লেগেছিলো। আর সেটাই আপনাদেরকে দেখাবো ওয়ান্ডারলুস্টে। এবং শেষে হয়তো অরূপবাবু কিছু বলবেন তাদের আপকামিং কিছু প্রোগ্রামের জন্য। চলুন যাই আর গিয়ে দেখে নিই ওয়েস্টার্ন ফটোশ্যুট বা ওয়েস্টার্ন পোর্ট্রেট ফটোশ্যুট কীরকম হয়। বন্ধুরা, আমরা এখন রয়েছি জুম স্টুডিওতে, আর সেখানেই চলছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ফটোশ্যুট। অ্যারেঞ্জ করেছিল ফটোগ্রাফি চর্চা এবং আমি ইনভাইটেড ছিলাম বঙ্গওয়াজ প্রাইমের পক্ষ থেকে, বা বলতে পারেন এসবি স্টুডিওর পক্ষ থেকে। এটা আমার প্রথম কোনো অ্যারেঞ্জমেন্টস বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করা মডেল ফটোগ্রাফির সম্পর্কে, এবং এটি ওয়েস্টার্ন ছিল। দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন সেট। অনেক ফটোগ্রাফাররা ছিলেন যারা তাদের নিজেদের স্কিলকে শান দেওয়ার জন্য এখানে এসেছেন। আর এরপরে অরূপ স্যার, অর্থাৎ যিনি কর্ণধার ফটোগ্রাফি চর্চার, উনি আরও ডিটেলসে কিছু বলবেন এবং তার অনেক মানে প্ল্যানিংস রয়েছে, সেগুলো হয়তো আজকে বলবে। এখন দেখতে পাচ্ছেন উনি কিছু ইনপুটস দিচ্ছেন, যিনি ফটোগ্রাফার রয়েছেন ওনাকে, অ্যাবাউট দ্য ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ফটোগ্রাফি। এবার চলুন শুনে নিই উনি কি বলছেন। ফটোগ্রাফি চর্চার তরফ থেকে স্টুডিও ফটোগ্রাফির উপর একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। মূল থিমটা হচ্ছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পোর্ট্রেট। এই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পোর্ট্রেটের উপরেই আমরা এই ধরনের একটা ওয়ার্কশপ করছি। আজকে এই ওয়ার্কশপটা হচ্ছে জুম স্টুডিও গোলপার্ক। এখানে আমাদের মেন্টর হিসেবে আছেন সুব্রত দাস আর দীপঙ্কর জানা। তো যারা শিখতে এসছেন আজকে, তারা মূলত আমাদের ফটোগ্রাফি চর্চা লিডার্স ক্লাবেরই মেম্বার। এই মেম্বাররা যাতে আরও ভালো ছবি তুলতে পারে, আরও নিজেদেরকে আপগ্রেড করতে পারে, তার জন্য আমরা এই ওয়ার্কশপের আয়োজন করি। তো আশা করা যায় তাদের এই ওয়ার্কশপে অংশগ্রহণের মাধ্যমে তারা অনেক ভালো কাজ করতে পারবে আগামী দিনে, এবং যারা এই কাজগুলোকে করছেন তারা যাতে স্যাটিসফাই হয়, তার জন্যই আমরা এই ধরনের একটা ওয়ার্কশপের আয়োজন করি। আগামী দিনেও আমাদের বেশ কিছু এই ধরনের প্রজেক্ট আছে। আমরা এই আগামী 7 মার্চ আমরা পুরুলিয়ায় যাচ্ছি, আর তারপরে তো সামনেই আছে কলকাতা বইমেলা। কলকাতা বইমেলা আমরাও থাকছি, আসবেন। ধন্যবাদ। কাজ করছে, নিজের মতো দেবে, পোজ দেবে। আর আমাদের আরেকজন মডেল, একে কেউ মডেল হিসেবে কখনো দেখেনি, অভিমন্যু ব্যানার্জি। অ্যাকচুয়ালি একটি স্টুডেন্ট, কিন্তু আজকের একটা স্পেশাল একটা অ্যাপিয়ারেন্স থাকবে, একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকবে। এবং কলকাতায় হয়তো প্রথম মডেল হিসেবে অভিমন্যু ব্যানার্জি আজকে আবির্ভূত হবে। প্রথম আমি বোধহয় একটা তুলেছিলাম, এর আগেও ক্যাম্পেইন শুট হয়েছে। চলেছে। বন্ধুরা, আমাদের মডেল যিনি, ওনাদের তৈরি করা হচ্ছে আর এরপরে শ্যুট হবে। এটা বেসিক্যালি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পোর্ট্রেট ফটোগ্রাফি। যিনি রেডি করছেন উনি হচ্ছেন দীপঙ্কর জানা, আর এখানে সব ফটোগ্রাফার যারা রয়েছেন তারা রয়েছেন। আর শুরু হয়ে গেল ফটোশ্যুট। ওয়েস্টার্ন ফটোশ্যুট আর ওয়েস্টার্ন পোর্ট্রেট ফটোশ্যুট যেটি অ্যারেঞ্জ করেছিল ফটোগ্রাফি চর্চা। এই ক্লাবের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন।
কিছুদিন আগে বুক ফেয়ারেও এদের প্রেজেন্স ছিল, অনেকে বুক ফেয়ার থেকে এরা সোর্সিং করে থাকে এরকম মেম্বারশিপে, এবং তারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করে, নেচার ফটোগ্রাফি করে এবং কখনো কখনো ফটো ওয়ার্ক বা ফটো ট্যুরও করে থাকেন। আমি কোনোদিন ওনাদের ফটোগ্রাফি ট্যুরে যাইনি, তবে এবার ভাবছি যে এবার ওনাদের সঙ্গে যাওয়া যেতে পারে, কারণ অনেক ফটোগ্রাফার থাকলে কি হয় ডিফারেন্ট সাবজেক্টস নিয়ে কথা বলা যায় এবং তাদের করে। যদিও এটা আমার অ্যারিনা নয়, আমার ফর্টে ছিল একটা সময়, বাট এখন আমি ফিল্মিংয়ে চলে আসি এবং ফিল্মিংয়ের থ্রু দিয়ে কিছু কিছু ডকুমেন্টেশনও করেছি যেগুলো আপনাদেরকে এইখানে দেখালাম। আর আমার কিছু ফটোগ্রাফ যেগুলো আমি তুলেছিলাম ওয়েডিং, আমার কিছু ফটোগ্রাফ যেগুলো আমি তুলেছিলাম এই ইভেন্টে, সেগুলো একবার দেখে নিন। দেখলে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি নিজের এরকম পোর্টফোলিও করাতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এটি ছিল অ্যাকচুয়ালি পিক্সেল, যেটা আমার একটি ব্র্যান্ড, মানে বঙ্গবাজ প্রাইমের সঙ্গে সঙ্গে পিক্সেল ব্র্যান্ড অনেকদিন আগে করা হয়, তারাই হয়তো এটি করবে। তো পিক্সেল আছে, আর এরকম যদি নিজের কোনো পোর্টফোলিও করতে চান ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। আর ফটোগ্রাফি শিখতে হলেও যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হতে চান যারা ফটো ওয়ার্ক বা করে, তাহলে ডেফিনেটলি ফটোগ্রাফি চর্চা তো রয়েছে। ফটোগ্রাফি চর্চা হয়তো খুব শীঘ্রই আবার একটা ফটো ফেস্টিভ্যাল, যেটা লাস্ট ইয়ার মুহূর্তে করেছিল, সেরকম একটি ফেস্টিভ্যাল হয়তো অ্যারেঞ্জ করবে, এক্সিবিশন অ্যারেঞ্জ করবে, পারলে যাবেন। আর যদি এটার উপর কিছু জানতে চান তাহলে নিচে ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক এবং ফোন নাম্বার দেওয়া হয়েছে, আপনারা সেটির সঙ্গে নিয়ে যোগাযোগ করতে পারবেন। তাহলে চলুন কিছু ফটোগ্রাফ যেগুলো আমি নিজের মতন করে তুলেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল কিছু ফটোগ্রাফ। আমি পোর্ট্রেট ফটোগ্রাফি খুব একটা করে থাকি না, আমার পটে বা কারিনা যদি বলি সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর ওয়াইল্ড লাইফ, সেই জন্য বললাম ফটোগ্রাফি চর্চার সঙ্গে হয়তো এরকম ফটো ওয়ার্কে যেতে পারি। এফবি স্টুডিও বা বঙ্গবাজ প্রাইম, রাদার আমি বলবো ভেরি স্টুডিওতে যেই প্রবলেমগুলো চলছিল সেগুলো অনেক প্রোডাকশন এরকম করে দিতে পারছি না, হাত বা কিছু করার নেই। সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায় তারপরে তো আবার নতুন করে ফিল্মও হয়তো আসবে। বন্ধুদের সাথে এই ভবিষ্যৎটা কীরকম লাগলো ডেফিনেটলি জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বাস এইটুখানি। আর ডেফিনেটলি বুক ফেয়ারের এপিসোডসগুলো হয়তো আপনারা দেখেছেন বা এপিসোডগুলো দেখেছেন, যদি না দেখে থাকেন আই বাটনে রয়েছে, চেক করে নিতে পারেন। বুক ফেয়ার আমার একটা খুব কাছের জিনিস। ফিল্ম ফেস্টিভ্যালে তো এবার ঠিক মতন করে করতে পারিনি, ইস্যুটা একই ছিল যেই কারণে আমার প্রোডাকশান হ্যাম্পার করছে। বাট বুক ফেয়ারে আপনারা দেখলেন, বুক ফেয়ার শুরু হয়েছিল 17 তারিখ থেকে, ইনগ্রেশন হয় 18 থেকে 31 তারিখ অবধি ছিল। তারই কিছু গ্লিমসেস আমার আগের ভিডিওসগুলোতে বা ওয়েব এপিসোডে ছিল। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার।